আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চার জন্য মরিচ ছাড়া খুব ঝটপট মজাদার নুডলস রান্না করা যায়। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করতেছি এবং প্রকৃতি উপভোগ করছি। আজকে বাইরে খুব বৃষ্টি ছিল, তার জন্য আজকে রান্নাটা আমি গ্যাসের চুলায় করতেছি। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, পরে আর কোনো লবণ দিইনি, কারণ পরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি। এভাবে রান্না করা নুডলস আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। মেয়ের সাথে সাথে আমিও খেয়ে ফেলি। আসলে মায়েরা অনেকেই এরকম করে যে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে বাচ্চার খাবারটা নিজেও খায়। বাচ্চার মায়েরা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনারাও এরকম করেন কিনা। আসলে আমরা মেয়েরা বড় হয়ে যাই ঠিকই, কিন্তু মনে মনে আমরা ঠিক ছোট্ট একটা বাচ্চার মতো থাকতে চাই সব সময়। মনের মধ্যে সে বাচ্চা বাচ্চা ভাবটা থেকে যায়। ইচ্ছে করে যে সবাই আমাকে বাচ্চার মতো আদর করুক, বাচ্চাদের মতো গুরুত্ব দেখ, তাই না বলুন? ডিমগুলোর মধ্যেই আমি নুডলসটা দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, অল্প পানিতেই নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর নুডলস আগে থেকে না সিদ্ধ করাই ভালো, সিদ্ধ করতে হবে না। এই অল্প পানি দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। দোলা পাকানোগুলো আমি ছুটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে তেল, পেঁয়াজ, নুডলস, ডিম আর মশলা, লবণ ছাড়া আর কোনো কিছুই আমি দেইনি। তারপরও মাশাআল্লাহ নুডলসটা খেতে অনেক মজা হয়েছে। আর এভাবেই আমি আমার মেয়ের জন্য রান্না করি, আর ও খুব এনজয় করে এটা খায়। বাচ্চার জন্য যত্ন করে ভালোবাসা দিয়ে রান্না করতে করতে একটা গান মনে পড়ে গেল। চলুন গানটা গাই। হ্যাঁ, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি ওই বাগানের মালি। পারি না ঠিক, তারপরও টিকটকে ইউটিউবে শুনতে শুনতে গানটা গাইতে ইচ্ছে করলো। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন, তাহলে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। নুডলস রান্না শেষ, এবার আমার মেয়েকে দিলাম। আমার মেয়ের রিভিউ দেখেন, মাশাআল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।